মারিয়েছিলেন তখন? হ্যাঁ, আমি তো তখন আমার বাচ্চা হলেই ওয়েট করছিলেন আমার বাচ্চা নিয়ে বেরোচ্ছিলাম আমি। হঠাৎ করে গেটলানে যে আইছি না আর শব্দ হয়েছে দৌড়তে ফিরে গেছি যে কি ব্যাপার ভিতরে গেলাম। আমার বাচ্চা আমার সাথে ছিল। পরে যাই ওই দেখে তো আর বাচ্চার বিদায় দিয়ে পরে সব বাচ্চাদের টেনে টেনে বের শব্দ হয়েছে মানে প্লেন তো আর বুঝিনি শব্দ হয়েছে দৌড়তে গেছি যে এই দেখছি ওরকম ওই বিল্ডিং এর সিঁড়ির ভিতরে ঢুকে গেছে প্লেনটা পুরা ঢুকে গেছে ঢুকে আগুন ধরে গেছে চতুর্দিকে আগুন আর বাচ্চারা কোনো দিক দিয়ে আসতে পারতেছে না উত্তর তিনটা করতে প্রথম তিনটা কক্ষে সিঁড়ির থেকে এপাশ ওপাশ তিনটা কক্ষে এখনো পুরা বিল্ডিং এর পুড়িনি ওই মাথার এ মাথা ভালো রয়েছে পোলাপান যদি না বেরোতে যে ওই দিক আর এদিক যাইতো তাহলে পোলাপান পুড়তো না ওই সময় তিনটা পড়ছে পরে তো আর পুরার আর আমরা কইতে পারবো না শব্দ শুনছি আমরা বিকট শব্দ শোনার পরে তখন আমরা চতুর্দিকে তাকাই কিছু দেখতে পারতেছি না যখন না দেখতে পারিয়া আমরা সামনে দৌড়ে গেছি যে মাইলস্টোনের ভিতরে বোম ফাটছে এই হিসাবে আমরা দৌড়ে ভিতরে যাই দেখি যে আগুন ধরছে আগুন জ্বলতেছে আগুন জ্বলার সাথে সাথে ফায়ার সার্ভিস বিমান বাহিনী নৌবাহিনী এবং ওই স্থল বাহিনী যারা এরা সবাই আসছে দৌড়ে যায় তারা আগুন থামানোর চেষ্টা করছে এবং ছেলেমেয়েদেরকে বের করছে অনেক ছেলেমেয়ে আহত হয়েছে এবং পুড়ে গেছে নিয়ে আসতেছে এবং তারা মাইলস্টোনের দোতলায় উঠে ছেলেমেয়েদের নামাইতেছে এবং আগুন নিবানোর চেষ্টা চলতেছে অনেক ছেলেমেয়ে আহত হয়েছে পুড়ে গেছে তাদেরকে বের করতেছে অনেক চেষ্টার সাথে মানুষকে হাহাকার করতেছে কান্নাকাটি করতেছে বিভিন্ন সিস্টেম দেখতে পারতেছি তারপর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এবং ফায়ার সার্ভিস বিমান বাহিনী নৌবাহিনী সবাই এসে উদ্ধারের জন্য চেষ্টা করছে।